হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। আজকের ভিডিওটা 30 তারিখের ভিডিও। আমি প্রায় 2-3 দিন কোনো ভিডিও শ্যুট করিনি। কালকে আমাদের গ্রামে পুজো ছিল, তো কালকে আর আজকের দুদিনের মিলে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। এটা এখন 30 তারিখের ক্লিপস। তো আমি প্রথমে 30 তারিখে সকালে পড়তে বসেছিলাম। ফিজিক্যাল সায়েন্সের যে পরিমাপ চ্যাপ্টারটা আছে সেটা আমি ভালোভাবে খুঁটিয়ে টেক্সট বুক থেকে আমি ভালোভাবে কমপ্লিট করলাম পড়ে। আমি ভেবেছি ফিজিক্যাল সায়েন্সটা আমি প্রথম থেকেই খুব ভালোভাবে পড়বো, যাতে ফিজিক্যাল সায়েন্সটা কোনো প্রবলেম না থাকে। আর আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা আমি আজকে কমপ্লিট করতে পেরেছি। সেই জন্য আমি সত্যি বলতে খুব হ্যাপি আছি, আর সেটা তোমাদেরকে আগে আমি জানাচ্ছি। আর তাছাড়াও আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য আজ আমি খুব হ্যাপি আছি। তোমরা এভাবেই পাশে থেকো। এখন আমি এই চ্যাপ্টারটা টেক্সট বুক থেকে রিডিং পড়লাম, খুঁটিয়ে পড়লাম। নোটসটা বানিয়েছি, নোটসটা এরপরে পড়ব। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমার প্রিপারেশনের এটা আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল, আর সেটা আমি কমপ্লিট করতে পেরেছি। সেটা হলো, যেদিন থেকে প্রথম ইউটিউবে ক্লাস শুরু হয়েছিল সিডিএতে, আমি সেদিন থেকে ক্লাস স্টার্ট করিনি। তো আমার কিছু ব্যাকলগ ছিল, তো আমি ভেবেছিলাম যে বছরের প্রথম থেকে আমি ব্যাকলগ ক্রিয়েট করব না। তাই আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 30 তারিখের মধ্যে আমি সমস্ত ক্লাস যেগুলো হয়েছে সেগুলো সব আমি কমপ্লিট করব। আর আজকে 30 তারিখ, আমি প্রায় 2-3 দিন কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আগে আমার কিছু ভিডিও পেন্ডিং ছিল, তো সেগুলো আগে পোস্ট করেছি। তারপর এই ভিডিওটা হয়তো 3-4 তারিখে পোস্ট হবে। তো এখন অবধি লাইফ সায়েন্সের 2টো ক্লাস হয়েছে, আমি সেটা কমপ্লিট করে নিয়েছি এবং নোটসও বানিয়েছি। ফিজিক্যাল সায়েন্সের 2টো ক্লাস কমপ্লিট করে নিয়েছি। ইংলিশের আমি রানা স্যারের ক্লাসের নোটসটা বানাইনি, কারণ ওটা আমার আগেই বানানো ছিল। আর লজিক্যাল রিজনিং এবং ম্যাথ আমি এগুলো সমস্ত কিছু করে নিয়েছি। লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি শর্ট নোটসটাই বেশিরভাগ বানিয়েছি, আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একটু লং নোটস বানিয়েছি। তো এটা আমি কমপ্লিট করে নিয়েছি। কাল থেকে অ্যাপে ক্লাস শুরু হবে। তোমরা যারা সিডিএতে কোচিং নিয়েছো তাদের সাথে তো একসাথে ক্লাস করবই। তারপর তো আরও কী করছি, কীভাবে করছি সেগুলো তো ভিডিও তো আসবেই। আর আমি ইংলিশ ক্লাসটা আগে একদিন করেছিলাম, কিন্তু আজকে আমি আবারও করলাম এবং নোটস বানিয়েছি আজকে তোমাদেরকে। তো এইভাবে আমি আমার মতো করে নোটসটা বানিয়েছি। আমি কিভাবে নোটস বানাচ্ছি সমস্ত সাবজেক্টের, আমি সেই নিয়ে একটা ডিটেলসে ভিডিও করব। তো তোমরা কিছুদিন ওয়েট করো, আমি ভিডিও সেটা করব। এরপর যে সমস্ত ক্লিপসগুলো আছে এগুলো সমস্ত 29 তারিখের ক্লিপস। পুজোর দিনে সকালে আমি পড়তে বসেছিলাম, একটা ক্লাস করেছিলাম, ক্লাসটা কমপ্লিট করেছিলাম। তারপর ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্ট করার পর ব্রেকফাস্টে ছিল মুড়ি। আজকে তো সারাদিন মায়ের তো উপোস, আর আমরা নিরামিষ খাই। পুজো হয়ে যাওয়ার পর সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়। তো মা আমাকে বলল যে একটু পনিরটা কেটে দিতে। আজকে যেহেতু মায়ের উপোস, একদম জলও খায় না, তাই মাকে বলেছিলাম যে বেশি কিছু একদম রান্না না করতে। তাই মা বলল, কী খাবি বল? আমি ভাবলাম যে তাহলে পনির রাইস, এই যেটা টিফিনে দিদি প্রায় নিয়ে যায়, আমি বললাম ওটাই বানিয়ে দাও, বেশ ভালো হয়, হেলদি, সুন্দর, আর একটা করলে হয়ে যায়, কোনো সবজি বা কোনো কিছু লাগে না খেতে, একদম সুন্দর খাওয়া যায়। তো আমি পনিরগুলো কেটে দিয়েছিলাম মাকে। আমি জানি না যে আমি কতটা রোজ ভিডিও দিতে পারবো, কারণ হচ্ছে পড়াশুনো প্রায় সব কিছু মিলিয়েই সমস্ত কিছু ম্যানেজ করতে হচ্ছে, কিন্তু আমি চেষ্টা অবশ্যই করব। তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর আমার সাথে তোমরা প্রিপারেশন করো, সবাই একসাথেই জয়ী হব আমরা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরগুলো কাটা হয়ে গেল। আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে এই ফেস ওয়াশটার একটা আনবক্সিং ভিডিও শেয়ার করেছিলাম, এবং সেখানে বলেছিলাম যে এই ফেস ওয়াশটা আমি ব্যবহার করে তোমাদেরকে জানাবো যে এটা আমার কীরকম কাজে দিল। এটা একটা D10 ফেস ওয়াশ। তো প্রায় 1 মাসের কাছাকাছি আমি এটা ইউজ করছি, আর আমি এটা খুব ভালো ফল পেয়েছি, খুবই ভালো। প্রায় 10 দিন ইউজ করার পর থেকেই ভিজিবল একটা রেজাল্ট আমি পেয়েছি, আর প্রায় 20 দিন ইউজ করার পর আমি
আমার ফেসের সমস্ত ট্যান চলে গিয়েছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। আমি বলেছিলাম যে ভিডিওতে রিভিউ দিয়ে দেবো, তাই ভাবলাম বলে দিই। এটার প্রাইস লেখা আছে 285 টাকা, কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যে কত দাম নিয়েছিল, তবে তোমরা অবশ্যই অফারে পেয়ে যাবে। খুব সুন্দর ফেস ওয়াশটা। আমি আবারও একটা, আমার এতটুকু বেঁচে আছে, আমি ভাবছি আবারও একটা অর্ডার দেব। আর গ্রীষ্মকালে এই ফেস ওয়াশটা আমি বলবো বেস্ট, কারণ একটা কুলিং এফেক্ট দিচ্ছে। আর ছোট ছোট একদম একদম ক্রিস্টাল ছোট ছোট মাইল্ড দানা এর মধ্যে আছে, যেটা স্ক্রাবের কাজে লাগবে। তো বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করার আগে ভাবলাম তোমাদেরকে এই রিভিউটা দিয়ে দিই। তারপর স্নান টান করার পরই চলে গিয়েছিলাম মায়ের সাথে আমি পুজো দিতে। তারপর বাড়ি এসে দেখি যে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে। আমি নাইট শ্যুট অর্ডার দিয়েছিলাম একটা, যে নাইট শ্যুটটা প্রথমে তোমরা বললে ভিডিওতে যেটা পড়েছিলাম সেটাই। তো খুব সুন্দর এসছে কালারটা। আমি আরও একটু হালকা কালার অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা বেশ ডিপ এসছে, যদিও আমার ডিপ কালার খুব ভালো লাগে। তো খুবই সুন্দর এসেছিলো, খুবই সুন্দর সুন্দর এসেছে। তোমরা তো দেখলে, আমি প্রথমে তো পড়েছিলাম। আমি এখন এই চ্যানেলে স্টাডি ব্লগ দিচ্ছি। স্টাডি ব্লগ দেওয়ার সাথে সাথে আমি আমার লাইফস্টাইল ব্লগও দিচ্ছি, যেটা আমি রোজ করি, যেটা আমার লাইফে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভিডিওগুলো দেখছো, অনেকে আমার সমবয়সী আছো, অনেকে দিদি আছো, অনেকে বোন আছো। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, কারণ তোমরা সবাই খুব ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, লাইক করছো, আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখো, তারপর খাবার খেয়ে নিয়েছিলাম। এই যে এই রেসিপিটাই বলছিলাম, সয়াবিন দিয়ে, পনির দিয়ে, আলু, সবজি টবজি দিয়ে। শীতকালে তো আরও ভালো হয়, অনেক কিছু থাকে, ক্যাপসিকাম, গাজর, বিনস সমস্ত কিছু দিয়ে বানানো হয়। খুব হেলদি টিফিনের জন্য, টিফিনের জন্য ভীষণ হেলদি। তো এটাই বানিয়েছিলাম। এটা আমি খেয়েছিলাম। মা তো উপোস, মা তো খেতে পারবে না। তো তোমরা যদি কখনও এটা রেসিপি চাও, তো আমি পরে কখনও দেওয়ার চেষ্টা করব। তারপর খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম। এই যে দেখো, একদমই সিম্পলভাবে রেডি হয়েছিলাম, কারণ ভীষণ বীভৎস গরম ছিল সেই দিন। কালকে বীভৎস গরম ছিল। জাস্ট লিপস্টিক দিয়েছিলাম, একটু টিপ পরেছিলাম, আর কিছু জুয়েলারি পরেছিলাম, এভাবে রেডি হয়েছিলাম। এই যে দেখুন, আমি একটা সিম্পল একদম পিওর কটনের চুড়িদার পরেছিলাম, আর ঘড়ি, ব্রেসলেট। এই ব্রেসলেটটা আমাকে আকাশ দিয়েছিল। ভিডিও আছে চ্যানেলে অনেক প্রথমে, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। তো এইগুলো এভাবে সিম্পলভাবে রেডি হয়েছিলাম। দেখো না, জাস্ট রেডি হতে হতেই কেমন যেন পুরো ঘেমে গিয়েছি, এত বীভৎস গরম ছিল। আর এই পিরিয়ডে না প্রত্যেক বছরই গরম থাকে, কিছু করার থাকে না। তারপর দেখো, আমরা চলে গিয়েছিলাম পুজোর ওখানে। এইটা হচ্ছে মন্দির। তারপর রাতে হয়েছিল ফাংশন, তো সেটা দেখতে গিয়েছিলাম। সেটা দেখে বাড়ি আসতে প্রায় 2টো বেজে গিয়েছিল। এভাবেই কেটেছিল আজকের দিনটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এতটুকুই। আবার দেখা হবে খুব সুন্দর নতুন একটা ব্লগের সাথে, স্টাডি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।